যারা দালালি করে, যারা প্রতারণা করে, ওরা হচ্ছে জালেম। আর জালেমদের হিসাব কখন হবে? জালেমদের হিসাব কখন হবে? সাজা দেবে ওকে, তারপর আর বিচার হবে। আরে মার খাক, তারপরে বিচার হবে। এরা দুনিয়াতে মানুষকে ধোঁকা দিয়ে কত রকম আত্মসাৎ করেছে, কত রকম জুলুম করেছে, ওদের বিচার পরে। সম্মানীয় উপস্থিতি, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনেন। আমি আপনাকে শুধু কয়েকটা হাদিসের অনুবাদ করিয়ে দিই, হাদিসের অনুবাদ করে শোনাই। রাসূল আবি জার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবি জার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সালাসাতু লা ইউকাল্লিমুহুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু আলাইহিম ওয়া লাহুম আযাবুন আযীম। তিন শ্রেণী মানুষের জন্য, তিন শ্রেণী মানুষের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলবে না। হাদিসটা আপনি শুনেন। তিন শ্রেণী মানুষের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলবে না, তাকে আল্লাহ পবিত্র করবে না, তার দিকে আল্লাহ তাকাবেই না, তার জন্য রয়েছে কঠিনতম কঠিন শাস্তি। কি? এক, তার সঙ্গে আল্লাহ কথা বলবে না। দুই, আল্লাহ তাকে পবিত্র করবে না। তিন, আল্লাহ তার দিকে তাকাবে না। চার, আল্লাহ তার জন্য তাকে কঠিনতম কঠিন শাস্তি নির্ধারণ করে দিয়েছে। কে সে ব্যক্তি? কে? তিনজনের মধ্যে একজন ব্যক্তি হচ্ছে আল মুনাফিকু সিলাতুহু বিহালফিল কাযিব, যে মিথ্যা কসম খেয়ে ক্রয় বিক্রয় করে, মানুষকে ধোঁকা দিয়ে ক্রয় বিক্রয় করে, মানুষের সঙ্গে প্রতারণা করে ক্রয় বিক্রয় করে। চিন্তা করেন তাহলে, প্রতারক মিথ্যা কসম খেয়ে যে বিক্রি করছে, মিথ্যা কসম খেয়ে যে ক্রয় করছে, ওর জন্য ও তাহলে কত বড় অপরাধের অপরাধী, যার সঙ্গে আল্লাহ কথা বলবে না, যাকে আল্লাহ পবিত্র করবে না, যার দিকে আল্লাহ তাকাবেন না। চিন্তা করতে পেরেছেন? আপনার মধ্যে যদি এই গুণ থাকে, আপনার মধ্যে যদি বদ অভ্যাস থাকে, তাহলে আপনি কত বড় অপরাধের অপরাধী হয়ে পৃথিবীর বুকে জীবনযাপন করছেন। চলেন আমি আপনাকে আরেকটা হাদিস শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ব্যাপারে তিনি বলছেন, আন আব্দুর রহমান বিন আবি বকরতা ওয়া আন আবিহি, আব্দুর রহমান বিন আবি বকরতা আন আবিহি তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা উনাব্বিকুম বিআকবারি কাবাইরি সালাসা, হে আমার সঙ্গী সাথীগণ, আমি কি তোমাদেরকে পৃথিবীর বুকে তিনটি মারাত্মক বড় অপরাধের কথা বলবো না? শুনো হে আদমের ছেলে মেয়ে, হে আমার সঙ্গী সাথীগণ, আমি কি তোমাদেরকে পৃথিবীর বুকে মারাত্মক তিনটি অপরাধের কথা বলবো না? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, বলেন পৃথিবীর বুকে মারাত্মক তিনটি অপরাধ কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে শুনো, যেহেতু তোমরা শুনতে চাইছো পৃথিবীর বুকে মারাত্মক তিনটি অপরাধ কি, তাহলে শুনো। এক, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা পৃথিবীর বুকে প্রথম বড় মহাপাপ। দুই, উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া পৃথিবীর বুকে দ্বিতীয় মহাপাপ। ওই যে আপনি আপনার স্ত্রীর কথা শুনে মাকে যে গাল দিয়েছেন, আপনি পৃথিবীর বুকে দ্বিতীয় মহাপাপটা করেছেন। আপনি আপনার স্ত্রীর কথা শুনে মা বাপকে হেয় প্রতিপন্ন মনে করছেন, মা বাপকে ভারী মনে করছেন, যেন না কেন আপনি পৃথিবীর বুকে দ্বিতীয় মহাপাপটা করছেন। মা বাপ যতই অন্যায় করুক, উফি ওয়ালা তানহারহুমা, মা বাপের সঙ্গে শব্দটি বলা যাবে না। মা বাপের বয়স 80 হয়েছে, আপনার বয়স 50 হয়েছে, এর পরেও মা বাপ বিছানায় পেশাব পায়খানা করছে, আপনি ছেলে 50 বছর বয়স হলো, আপনাকে বিছানার পেশাব পায়খানা পরিষ্কার করতে হবে। পিতা মাতার পরিষ্কার করতে করতে ছি 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 কি ছি, এই শব্দটি আপনি বলতে পারবেন না যদি বলেন পৃথিবীর বুকে দ্বিতীয় মহাপাপটা আপনি করলেন। কারণ কেন বলেন তো? ছোটবেলায় আপনার মা আপনার পেশাব পায়খানা পরিষ্কার করার সময় শব্দটি বলেনি। এই কারণে আল্লাহ তাআলা তিনি বলছেন, উফি ওয়ালা তানহারহুমা, তোমাদের পিতা মাতা যখন বৃদ্ধকালে পৌঁছে যাবে, পেশাব পায়খানা যখন করবে তুমি পরিষ্কার করবে, পরিষ্কার করতে করতে শব্দ দিয়ে বলবে না। সম্মানীয় উপস্থিতি, দ্বিতীয় মহাপাপ শুনলাম কি? পিতা মাতার অবাধ্য হওয়া। তিন, শাহাদাতু যুর, প্রতারক, মিথ্যা সাক্ষী দিয়ে কোনো কিছু বিক্রি করা, মিথ্যা কসম খাওয়া, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা কসম খাওয়া, মিথ্যা সাক্ষ্য দেওয়া, প্রতারক।
হচ্ছে এক নাম, প্রতারক হচ্ছে তিন। কাজে আপনাকে বলতে চাই, আপনি যদি প্রতারণা করে প্রতারক হয়ে পৃথিবীর বুকে জীবন যাপন করেন, তাহলে আপনি অন্তরের মধ্যে ভাববেন যে আমি পৃথিবীর বুকে তৃতীয় মহাপাপটা করছি। সম্মানীয় উপস্থিতি, আজকের বক্তব্যের শেষ হাদিস আমি আপনাকে শোনালাম। কাজে বলতে চাইছি যে যে কোনো মূল্যে আপনাকে প্রতারণা থেকে বিরত থাকতে হবে, প্রতারক হওয়া থেকে বিরত থাকতে হবে, অত পরকাল হবে অনেক ভয়াবহ। পরিশেষে আপনাকে আজকের বক্তব্যটা বোঝানোর জন্য যে প্রতারক যদি আপনি হন, নিশ্চিত একদিন আপনি ক্ষতিগ্রস্ত হবেন, এই বাক্যটি বোঝাবার জন্য একটি গল্পের মাধ্যমে আপনি আপনাকে শেষ করে শুনেন। ওই সেই গল্প আমরা সকলেই জানি, ক্লাস 2-3 পড়া হয় সেই গল্প। এখন আছে কি জানি না, কিন্তু আগের ক্লাস 2-3 বইয়ে ঠিকই থাকতো গল্পটা। কি গল্প? একজন রাখাল, সে ছাগল গরু চড়াতে যাচ্ছিল প্রতিনিয়ত। তো একদিন সে ভাবলো মানুষকে কিভাবে ঠকানো যায়, মানুষকে কিভাবে ধোকা দেওয়া যায়। সে কি করলো? মানুষকে ধোকা দিবে, সে আনন্দ পাবে, মানুষের সঙ্গে প্রতারণা করবে, সে আনন্দ পাবে। সে চিৎকার করে বসলো, বাঘ বাঘ বাঘ। মানুষজন সব লাঠি সবকিছু নিয়ে এসে তার জায়গায় এলো, দেখলো কিছুই নেই, বাঘটা কিছুই নেই। সে অট্টহাসি হাসলো যে আমি তোমাদেরকে বোকা বানালাম, আমি তোমাদেরকে ঠকিয়ে দিলাম। এই বলে একদিন হলো, দ্বিতীয় দিন সে একই কেস, চিৎকার করছে বাঘ বাঘ বাঘ। মানুষজন লাঠি সবকিছু নিয়ে চলে এলো, দেখছে কিছুই নেই। সে প্রতারক, সে আমাদেরকে ধোকা দিচ্ছে। বেশ কয়েকদিন পর সত্যিকারী বাঘ চলে এসেছে। সে চিৎকার করছে বাঘ বাঘ বাঘ। মানুষজন ভাবছে যে আরে না না, ও আমাদেরকে ধোকা দিচ্ছে, ও আমাদের সঙ্গে প্রতারণা করছে, ও মিথ্যা কথা বলছে, ওর কাছে কেউ যেও না, লাঠি বাড়ি নিয়ে যেতে হবে না, ও যা ইচ্ছে তা করুক গা, ও পাগল, ও মানুষকে ধোকা দিচ্ছে, আমরা চলে যাবো। সে অট্টহাসি হাসবে। যখন কেউ এলো না, বাঘে শেষ পর্যন্ত তাকে খেয়ে ফেল, তার জীবনটা শেষ পর্যন্ত নিঃশেষ হয়ে গেল। কি বুঝলেন গল্প শুনে? এই গল্প শুনে আমি আপনাকে যেটা বলতে চাইছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা প্রতারণা করবে, যারা মানুষকে ধোঁকা দিবে, তারা একদিন ধ্বংস হবেই হবে। আজ দুনিয়াতে আপনি প্রতারণা করছেন, মানুষকে ধোঁকা দিচ্ছেন, আজ না হয় বেঁচে যাবেন, 2 দিন পরে আর বাঁচবেন না। 2 দিন পরেই যদি আপনি বেঁচে যান, কাল কিয়ামতের দিন, মরার পরে কবরের মাঝে কিয়ামতের দিন আপনি কিন্তু কোনো ছাড় পাবেন না। নিঃশেষ হয়ে, ভিক্ষুক হয়ে, পৃথিবীর বুকে সবচাইতে বড় ভিখারি হয়ে আপনাকে জাহান্নামের মধ্যে যেতে হবে। আপনার যত নেকি অর্জন করেছেন, সামান্য যত নেকি অর্জন করেছেন, সমস্ত নেকিগুলো যার সঙ্গে প্রতারণা করেছেন তাকে দিয়ে দেওয়া হবে, কোনো উপায় থাকবে না। কাজে বলতে চাই, প্রতারণার ফলাফল হচ্ছে অনেক ভয়াবহ। প্রতারকের ফলাফল হচ্ছে অনেক ভয়াবহ, যা কোরআন বলছে, যা হাদিস বলছে, যা সমাজ বলে। কাজে বলতে চাইছি, পরিশেষে আপনাকে একটাই কথা, যে প্রতারণা এবং যে কোনোভাবে মানুষকে ধোঁকা দেওয়ার যত রকমের মাধ্যম, যত রকমের পন্থা আছে, সমস্ত মাধ্যম এবং পন্থা থেকে আমাদেরকে আপনাকে বিরত থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মারাত্মক গর্হিত ঘৃণিত অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে। আমরা সকলে সুন্দর করে জোরে এক বাক্যে বলি আমিন।